সলিউশনে গেলে দেখতে পারবেন এখানে আবার আমি বলতেছি যে জেনারিক না, এখানে যদি জেনারিক শিখতে চান এখানে আসলে অনেক কিছু শিখার আছে। ইটস বেটার টু ফোকাস অন ইউর এরিয়া। অনেকেই আছে যারা ভীষণ নিয়ে কাজ করে ইমেজ প্রসেসিং, তাদের জন্য অটোমেটিক ইন্ডাস্ট্রি, অটোমেটিক ড্রাইভিং সিস্টেম এই পার্টটা না শিখে এই পার্টটাই ফোকাস করা উচিত, কারণ এই পার্টটাই অনেক কিছু আছে, শিখে শেষ করতে পারবেন না। তো এইটাতে আমি একটা এক্সাম্পল হিসেবে ওপেন করি অ্যাপ্লিকেশনটা, এটা অটোমেটিক ড্রাইভিং এর। তো কিভাবে কি করা যায় এখানে কিছু এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল এখানে কিছু ইটস টোটালি ভিডিও টিউটোরিয়াল, কিভাবে কি করবেন, ম্যাটল্যাব সিমুলিং দিয়ে কিভাবে মডেল ডিজাইন করবেন, দেন ওই মডেলটা যদি কাজ করে। সিমুলিং এর ওয়ান অফ দ্য বেস্ট বিহেভিয়ার এইরকম যে কেউ যদি সিমুলেশনে কাজ করে থাকেন, যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছে ওদের অনেক সময় সিমুলেশন লাগে। কেউ যদি ম্যাটল্যাব ছাড়া অন্য কিছুতে সিমুলেশন করেন, তাদের ফার্স্ট কাজ কি একটা ডিজাইন বা মডেল ডিজাইন করা, দেন কোডিং করা, দেন সিমুলেশন করে চেক করা। যদি কোনো ভুল থাকে দেন তাদের আবার ফুল কাজটা ওয়াটার ফ্লো ডিজাইন মতো ফুললি রিডু করতে হয়, যেটা আসলে অনেক টাইম ওয়েস্ট কিছুটা, আর টাইম প্লাস রিসোর্স দুটাই ওয়েস্ট হয়। তো সেক্ষেত্রে সিমুলিং ইটসেলফ কি রকম কাজ করে, আপনার মডেলটা সিমুলিং এ ডিজাইন করলেন, আপনার রিয়েল ওয়ার্ল্ড ডাটা দিয়ে লোড টেস্ট করলেন, যদি কাজ করে ইট উইল 100% ওয়ার্ক ইন ইউর রিয়েল ওয়ার্ল্ড ফিল্ড। এবং যদি আইওটি ডিভাইস হয় আর কোনো ডিভাইস হয় যেখানে আপনি আপনার মডেলটা পোর্ট ইন করতে পারবেন অথবা কোড জেনারেট করতে পারবেন, এখান থেকে ডিরেক্ট ইফিশিয়েন্ট কোড জেনারেট করা যায়। আপনার মডেলটা যখন বিল্ড আপ হলো এরপরে C++ কোড জেনারেট করতে পারবেন। কোড জেনারেশন ওয়ান অফ দ্য টুল, এখানে আমি মিস করে গেছি মনে হয়। কোড জেনারেশন, দিস পার্ট ভেরি ইউজফুল স্পেশালি ফর নন সিএস মেজর যাদের, তাদের জন্য। সো যখন একটা মডেল ডিজাইন করা হয় এরপরে কোড জেনারেশন করা হলো, সো কোড যদি মডেলে কোনো প্রবলেম থাকে জাস্ট গো অ্যান্ড আপডেট ইউর মডেল অ্যান্ড জেনারেট অ্যাগেইন। কোড লেখার জন্য এক মিনিটে আপনার কোড রেডি। সো আপনার মডেলে যা যা করতে হবে জাস্ট ওগুলো চেঞ্জ করেন, দেন কোড রেডি ফর পোর্ট ইন। আপনার ডিভাইসে বা যেখানে পোর্ট ইন করা দরকার ইজিলি পোর্ট ইন করতে পারেন। আর কোড অনেক এফিশিয়েন্ট, কারণ এটা পুরোপুরি C++ এ করা হয়। মোস্টলি খুবই লো লেভেল কোডিং, কাইন্ড অফ পয়েন্টার্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বাট খুবই এফিশিয়েন্ট। তো এখানে আমি আরো কয়েকটা এক্সাম্পল বলতে যাচ্ছিলাম এখানে। সো এখানে ফর এক্সাম্পল যারা এআই, মেশিন লার্নিং এবং ডাটা মাইনিং নিয়ে কাজ করেন তাদের জন্য লেভেল ডাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন কিছু এক্সাম্পল যেখানে ডাটা লেভেলিং, ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করা হয়, এখানে এক্সাম্পল আছে। তো এগুলো খুবই হেল্পফুল ডেফিনেটলি। আমি খুব কুইকলি জাস্ট রেফারেন্স এবং টিউটোরিয়াল গুলো দেখাই দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে এগুলো একটু ফলো থ্রু করা। ফর এক্সাম্পল এখানে ড্রাইভিং সিমুলেশন করা হচ্ছে, সিমুলেটিং এ ড্রাইভিং সিনারিওস ফ্রম দ্য প্রিভিয়াস ডাটা। তো সুন্দর এখানে এক্সাম্পল আছে, ডকুমেন্টেশন আছে, কিভাবে ইউজ করা যাবে, ভিডিও টিউটোরিয়ালস আছে। সো এখানে সলিউশনস থেকে আপনি আপনার ফিল্ডে আপনি আপনার অ্যাপ্লিকেশনস অনুযায়ী শিখবেন। এখানে অনেক আছে, ডিপ লার্নিং আছে, ডাটা সায়েন্স আছে,
মোস্টলি ফর এগুলো সিএস এরিয়া, যারা নন সিএস এরিয়াতে আছে তাদের রোবোটিক্স আছে বা ওয়্যারলেস টেকনোলজি, ইলেকট্রিক্যালস এর জন্য অনেক কিছু আছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি আছে, যারা ইন ফিউচারে এনার্জি নিয়ে কাজ করতে চান, স্পেশালি এখানে আমি কিছু স্টুডেন্ট দেখলাম যারা ইলেকট্রিক্যাল বা আদার্স ফিল্ডে, তো তাদের জন্য এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এখানেও সিমিলার এক্সাম্পলস অ্যান্ড রিসোর্সেস, আদার রিসোর্সেস আছে কি কি শেখানো হবে। আমি শিওর যে একটা কোর্সে সবকিছু শেখানো সম্ভব না। সো যেটা ইম্পর্টেন্ট রিসার্চ বলেন বা ইন্ডাস্ট্রি রিসার্চে বলেন, যে সেলফ ড্রিভেন লার্নিং ইনিশিয়েটিভ, আপনার নিজের অলওয়েজ শিখার ইচ্ছা থাকতে হবে। যদি নিজের শিখার ইচ্ছাটা অলওয়েজ না থাকে, যদি কখনো ইয়ে হয়, তখন নিজেকে আসলে রিডিফাইন করতে হবে, কারণ শিখার ইচ্ছা মরে গেলে হবে না, অলওয়েজ শিখতে হবে। তো এখানে কোর্সে কাভার সবগুলো করা আমি শিওর সম্ভব না, বাট যেগুলো তোমাদের ফিল্ডে মানে পার্টিকুলার মেজর ইম্পর্টেন্ট, সেগুলো নিজে থেকে শিখে নেওয়ার জন্য এনাফ রিসোর্স অলরেডি ম্যাথল্যাবে আছে। তো সেটাই আমার উদ্দেশ্য, এখানে কিছুটা দেখায়া দেয়া যে কোথায় রিসোর্স গুলো পাওয়া যাবে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কি আছে, এবং সবগুলো শিখার জন্য কি আছে সেগুলো না আছে, যে আমি শুধু পড়বো বা শিখতে পারবো না তা নয়। এখানে রিসোর্স, ভিডিও টিউটোরিয়াল, অ্যাপ্লিকেশন, সো মেনি থিংস আছে। এবার ডিসিপ্লিন অনুযায়ী কিছু ভাগ করা আছে, এখানে ডিসিপ্লিন অনুযায়ী খুব ডিটেইলস নাই। এবার আমি ক্যাপাবিলিটিসটা পরে আসি। ক্যাপাবিলিটিস অলরেডি কভার করছি, কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং এ কি আছে, ম্যাটল্যাব অনলাইন এবং ড্রাইভ। এবার একাডেমি পার্টটাই চলে যাচ্ছে। এই টিচ পার্টটা মোস্টলি যারা কোর্সটা রান করবে তাদের জন্য। ম্যাটল্যাবের ভিতর থেকে আপনি একটা কোর্স রান করতে পারেন, অ্যাসাইনমেন্ট সেট করতে পারেন, অনলাইন অ্যাসেসমেন্ট করতে পারেন, কিছু বুকস আছে, আরো অনেক কিছু আছে। সো আমি নিজে এটা ইউজ করিনি, বাট আমি জাস্ট গো থ্রু করছি প্রত্যেকটা ট্যাব, এবং দেখছি যে এখানে এটা খুবই ভালো রিসোর্স, যারা কোর্সটা রান করবে তাদের জন্য খুব হেল্পফুল হবে। এবার লার্নিং এ যাই। লার্নিং এ অনলাইন ট্রেনিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি অনলাইন ট্রেনিং এ যাই, আমি বলবো যারা মাত্র শুরু করছে ম্যাটল্যাব শিখা, অ্যাটলিস্ট মিনিমাম অন র্যাম্প যা আছে, ম্যাটল্যাব অন র্যাম্প এবং সিমুলিংক অন র্যাম্প, এই দুইটা কোর্স, আরো কিছু আছে। তো প্রত্যেকটা অন র্যাম্প খুবই ইন্টারেক্টিভ, হাইলি ইন্টারেক্টিভ। প্রত্যেকটা জিনিস মানে ডেফিনেটলি রিকমেন্ডেড, এবং খুব বেশি সময় লাগবে না শেষ করতে। সিমুলিংক অন র্যাম্প 2 ঘন্টার, ম্যাটল্যাব অন র্যাম্প হচ্ছে 2 ঘন্টার। তো একদিনেই দুইটা শেষ করে ফেলা সম্ভব। তো আমি হাইলি রিকমেন্ড করতেছি এই দুইটা কোর্স করে ফেলার জন্য। 2 ঘন্টা, তাইলে অ্যাটলিস্ট বেসিক আইডিয়া হবে, এবং কোর্সেও সামনে প্রোগ্রেস করা খুব ইজি হবে। এবং আদার দেন দিস 2 কোর্সেস উই হ্যাভ অ্যাটলিস্ট 13, অ্যান্ড কোনো ক্ষেত্রে আরো বেশি কোর্স আছে। আর একটা ম্যাটল্যাব গ্রেডার এক নামে সাইট আছে, ওখান থেকে অ্যাক্সেস করা যাবে। এরপর আসছি কোডি। কোডি ইজ লাইক এ প্রবলেম সলভিং ফিল্ড। তো যারা ম্যাটল্যাব অলরেডি শিখে ফেলছেন তাদের স্কিলটা যদি অ্যাসেস করতে চান, ইটস এ ফান কমিউনিটি গেম। তো ম্যাটল্যাবের বেসিক কিছু, তো এখানে ম্যাটল্যাব বেসিক্স এর ডিফারেন্ট কিছু প্রবলেমস আছে। তো এখানে যেমন এই ফিল্ডে রাউন্ডিং রিলেটেড 10টা প্রবলেম আছে। ইটস লাইক এ লিড কোড অর সামথিং লাইক দ্যাট, যে তুমি প্রবলেম সলভ করে নিজেকে অ্যাসেস করতে পারছো যে আসলে তুমি শিখতে পারছো কিনা না। সো এখানে বেশ কিছু ভালো রকমের প্রবলেমস আছে। সো এটা ট্রাই করতে পারো, ডেফিনেটলি ফান। And this one is for high school level students, not for you. এটা ডিজাইন করা হয়েছে মানে যারা স্কুল লেভেল, হাই স্কুল লেভেলে, যদি ইন ফিউচারে সাবির এটা এই ধরনের কোনো কোর্স না, তাহলে এই পার্টটা খুবই হেল্প হবে। এই পার্টটা ডিজাইন করাই হয়েছে হাই স্কুল লেভেলের প্রোগ্রামিং শেখানোর জন্য ম্যাটল্যাব দিয়ে। এরপরের এই পার্টটা আমি শিওর সবাই খুব ইন্টারেস্টেড হবে, রিসার্চ টুলস। ওকে, এগেইন খুব বেশি কাভারেজ আমি দিতে পারবো না, জাস্ট I'm going through each of these tab and show you what we have here. সো এখানে কিছু টুলস জাস্ট হাইলাইট করা, যে ক্লাইমেট রিসার্চ নিয়ে কি করা আছে, রোবোটিক্স রিসার্চ নিয়ে কি করা আছে, কি করা যাবে। যেমন পাইথনকে ম্যাটল্যাবের সাথে একসঙ্গে ইউজ করা যায়। যারা পাইথনে আছে তারা হতাশ হওয়ার পিছনে যে ওকে আমি পাইথনে ডেভেলপ করি,
অলরেডি কিছু রিসার্চের কাজ পাইথনে আছে, আমি ম্যাথল্যাব ইউজ করলে আর রিইউজ করতে পারবে না, অলরেডি যা আছে সেটা রিইউজ করা যাবে ম্যাথল্যাবের সঙ্গে, একসঙ্গে কাজ করবে সব। সো এটা খুবই তাদের জন্য হেল্পফুল হবে। রিসার্চ ডিসিপ্লিন, ডিসিপ্লিন এখানে কার কার কি ধরনের ডিসিপ্লিন আছে সেই ধরনের রিসোর্স এর ভিতরে ক্যাটাগরাইজ করা আছে। তো এটার ভিতরে আমি ডিটেইলস যাচ্ছি না, কারণ অলরেডি রিসার্চ নিয়েই কোর্সটা হবে, তো কোর্সটা এখানে ডেফিনেটলি অনেক বেশি কভারেজ দেবে। এবার আমি আসি সাপোর্ট পার্টটা। সাপোর্টে ম্যাটল্যাবের ওয়ান অফ দ্য গ্রেট থিং বলবো মানে ডকুমেন্টেশনটা, সেলফ লার্নিং এর জন্য ডকুমেন্টেশন ইজ এনাফ। আমাদের একটা স্ট্যাটিস্টিক্স আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, ডকুমেন্টেশনটা ম্যাটল্যাব ডকুমেন্টেশনের পেজ সব থেকে বেশি হিট হওয়া সাইটের মধ্যে একটা, কারণ ডকুমেন্টেশনে প্রত্যেকটা যে কোনো কিছু যদি না জানি না পারি, জাস্ট ম্যাটল্যাব ডকুমেন্টেশন ইজ এনাফ। কিভাবে শিখবেন, কিভাবে ইউজ করবেন, এনাফ এক্সাম্পল, এনাফ এভরিথিং আছে। আমি যদি জাস্ট এই রিসোর্সের ভিতরে যাই, এখানে অনেক কিছু আছে, আমি ডকুমেন্টেশনটা তো বললাম, এক্সাম্পলস আছে, ফাংশনস আছে, ব্লকস আছে, এক একটা ব্লক কিভাবে ইউজ করব, এখানে পার্টিকুলার অ্যাপ্লিকেশন স্পেসিফিক ভাগ করা আছে। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন অনুযায়ী ভাগ করা আছে। অ্যাপসটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি কভার করতে যাচ্ছিলাম। Sorry, it's not loading. Something is wrong, sorry. Oh, what happened? Anyway, I'm sorry, কোনো কারণে এই পেজটা লোড হচ্ছে না। তো অ্যাপস এর ভিতরে গেলে দেখতে পারবেন নূর মোহাম্মদ স্যার কিছুক্ষণ আগে বলছিলেন অনেক অ্যাপস আছে, পার্টিকুলার ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন বেসড। তো অ্যাপ্লিকেশন গুলো ডেফিনেটলি খুবই হেল্পফুল হবে, ওখান থেকে দেখে নিতে পারবেন। আর একটা কমিউনিটি আছে, ম্যাথওয়ার্কস কমিউনিটি। তো যে কোনো কোশ্চেনের জন্য যদি কোথাও আটকে যান, কোনো একটা কাজ করতে যাচ্ছেন পাচ্ছেন না, আপনি এখানে ম্যাথল্যাব কোশ্চেন অ্যান্সারে ফার্স্ট সার্চ করবেন, দেন না পাইলে কোশ্চেন করবেন। আমাদের ম্যাথল্যাবের মধ্যে, ম্যাথওয়ার্কস এর মধ্যে একটা পার্টিকুলার ডেডিকেটেড টিম আছে যারা সায়েন্টিফিক কমিউনিটিকে হেল্প করার জন্য। ম্যাথওয়ার্কস এর ওয়ান অফ দ্য ভিশন হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটিকে হেল্প করা। আমাদের মেইন ড্রিভেন ভিশন এইটা না যে প্রফিট গেইন করা, ম্যাথওয়ার্কস এর ভিশন হচ্ছে সায়েন্টিফিক কমিউনিটিকে হেল্প করা। তো আমাদের ইডিজি ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট গ্রুপ নামে একটা টিম আছে, তারপরে এএসজি নামে আরেকটা টিম আছে, যাদের মেইন কাজই হচ্ছে স্টুডেন্ট রিসার্চারদের হেল্প করা। তো এখানে কোশ্চেন অ্যান্সার করে আপনি প্রথম কথা হচ্ছে যদি এখানে অলরেডি অ্যান্সার করা থাকে সেটাতে তো হয়ে গেল, না হলে কোশ্চেন আস্ক করবেন, হোপফুলি উইদিন 1 day or 2 day you will get the answer. That's one. And lastly, I'd like to show this MATLAB. This is MATLAB online training. Everything you can access from here mostly. And 𝐻𝑖𝑛𝑔 this is kind of new. 𝐻𝑖𝑛𝑔 হচ্ছে IoT analytic platform. তো এখানে কি কি করা যেতে পারে, যদি অ্যাপস এর ভিতরে যাই, এখানে দেখা যাচ্ছে ম্যাটল্যাবে এই 𝐻𝑖𝑛𝑔 এর মাধ্যমে করা যাবে অ্যাগ্রিগেশন, ভিজুয়ালাইজেশন এন্ড অ্যানালাইজ ইওর লাইভ ডাটা। তো লাইভ ডাটাগুলোকে কিভাবে ফিট করা যাবে, তোমার আইওটি ডিভাইস থেকে ডিরেক্টলি 𝐻𝑖𝑛𝑔 এ ফিট করা যায় এবং এখান থেকে অ্যানালাইজ করা যায়। অ্যানালাইজ করার পরেও আরো কিছু কাজ আছে, যেটা হচ্ছে যদি অ্যাকশন নিতে চাও, টুইটার বা যে কোনো তোমার ওয়েব প্ল্যাটফর্মে অ্যালার্ট আর ওয়েব সার্ভিসের মাধ্যমে অ্যালার্ট পাঠানো যায়। তো অনেক কিছু করা যায় এখানে। অ্যাটলিস্ট যেটা রিসার্চের জন্য লাগবে সেটা হচ্ছে কালেক্ট ইউর ডাটা, ক্লিন ইউর ডাটা, দেন অ্যানালাইজ অ্যান্ড অ্যাক্ট অন ইউর ডাটা। সো দিস পার্ট
I think most interesting. So আমি রিকোয়েস্ট করব যদি পসিবল হয় থিংস্পিক কে অ্যাড করে নাও নিজেদের এই কোর্সের মধ্যে, এটা খুবই হেল্পফুল। সো I think that was it. খুব কুইকলি কিছু কভারেজ জাস্ট গো থ্রু, আমি ম্যাথওয়ার্কস এর সাইটে গো থ্রু করলাম, সবকিছু সুন্দরভাবে দেখানো সম্ভব হলো না, বাট যদি আপনারা জাস্ট এই সাইটগুলো বা ট্যাবগুলো ভিজিট করেন, I think you will get enough help and enough resources from here. Thank you so much for inviting me, and best of luck. Thanks, Sabir, and the instructors. ধন্যবাদ হোসেন মেহেদুল ইসলাম স্যারকে তার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রেজেন্টেশনের জন্য। সত্যি ম্যাথল্যাব সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল আজকের এনার সেশনের পর আমি অনেক কিছু জানতে পারলাম, এবং ম্যাথল্যাব সম্পর্কে আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে। এই জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ তার এই তথ্যবহুল প্রেজেন্টেশন আমাদের কাছে উপহার দেওয়ার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাবো দুজন তরুণ গবেষক